সকাল এবং শুভ সানডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রোববারটা এটাই মনে হয় পুজো আসার আগে শেষ রোববার, মানে টুকিটাকি বা লাস্ট মার্কেটিং যাদের বাকি আছে, যেমন আমার হয়নি, আজকে আমি বেরোবো। তা সেই কারণেই বা আমার মতন যারা, তাদের উদ্দেশ্যেই বলা, মার্কেটিং করো, বাইরে খাও। না, আমি বাইরে খাবো না, আমার আজকে একটা নিমন্ত্রণও আছে। বাইরে খেয়ে সমস্ত মিটিয়ে বাড়িতে এসো। শুভ সানডে। আজকে বলতে বসেছি, আচ্ছা পোলিও মাসি যদি সীমা হয়, সীমা যেই সন্দীপদের বাড়িতে গেল, বলে পোলিও মাসি চাকরিটা রয়ে গেল। আরে ও কখনো চাকরির থেকে বরখাস্ত করেছে সন্দীপ বলেনি, কিন্তু তোকে 1.5 ঘন্টা ধরে স্বামী স্ত্রী মন্দিরা সোমনা জায়গায় জায়গায় গ্যামাক্সিন পাউডার দিয়েছে, এটা কিন্তু আমরা দেখেছি, তাই না বন্ধুরা? তারপরেও তুই বলবি ক্ষমা পরম ধর্ম। তোর মতন মেয়ে ছেলে যে মন্দিরার গোপন অঙ্গ সব সময় বাজারে বিক্রি করেছিস, কতবার শুয়েছে হুল, কতবার উঠেছে হুল, কতবার কামকথা দেখিয়ে কামকথা মিটিয়েছে হুল, কতবার ফুলসজ্জা করেছে, সেটা স্ক্রিন রেকর্ড। তোর মতন নোংরামি মন্দিরার মা মন্দিরার জন্য করেনি, বা মন্দিরার মা মন্দিরার জন্য কোনো দিনও বিপদ সংকেত বা বিপদ নয়। তোকে ক্ষমা করে দিয়েছে সোমনাথ। এর পিছনে প্রচুর কারণ আছে। 1.5 ঘন্টা ধরে ঠাকুর কোলে নিয়ে দুজনে মিলে তোকে কী সব বলেছে, বাবা রে বাবা। তারপরেও তুই কি করেছিস? চাকরিটা আমার হয়ে গেছে বেলা শুনছো বলে, চাকরিটা যে তোর আছে এইটা জনগণকে জানানোর জন্য দৌড়ে গিয়ে লাল লাল খাসির ঝোল, তুই আর ওই হিড়িম্বার, যার ওই হাওড়া শিয়ালদা, দুজনে। হিড়িম্বার তো শালা বাড়িতে খেতে পায় কি খেতে পায় না আমি বুঝতে পারি না, খাওয়াতে মনে নিবে, সে ক্যামেরার দিকে সে কনসার্ন না, যে না আমি গিলতে বসেছি। আর তুই তুই যে একটা বেবুসে। দেখ, মন্দিরা আনকালচার, মন্দিরা লৌকিকতা জানে না, অশিক্ষিত। সবচেয়ে মন্দিরা যেটা, সেটা হচ্ছে মন্দিরা শরীর বিক্রেতা। মানে স্বামী থাকতো, একটা পরপুরুষের সাথে দিনের পর দিন কাটিয়েছে, সেটা আবার স্বামীর চোখের সামনে দিয়ে যাতায়াত করেছে ওর বাইকে। তোরই বলা কথা, আমাদের না। তারপর স্বামীর সাথে ওর একটা মারপিট হয়েছে, তার জন্য ওরা হাত ভেঙেছে। মানে তুই সব জানতিস, কেন হুল বলতো আর উল বলতো, মানে মন্দিরা বলতো, আর তুই ওইখান থেকে নিয়ে নিয়ে ফ্রিজে রাখতিস, যে আমার ফ্রিজ থেকে বার করে বলতে হবে যদি নষ্ট হয়ে যায়। যেমন ওই যে ক্যাতাকুরানিরও অনেক কিছু জানিস, বলবি বলে বারবার হুমকি দিস। তা আজকে মন্দিরা মেয়ের জন্মদিন না, মন্দিরার মেয়ে মাঝে মাঝে বাচ্চা হয়ে যায়, তোর কাছে বোঝে না, আবার মাঝে মাঝে বোঝে, মাঝে মাঝে মায়ের সব কিছু বোঝে। যখন মন্দিরার বিপক্ষে তুই ভিডিও করতিস, এক মন্দিরার হয়ে আজকে ভিডিও না, খুব ভুল ধারণা। মন্দিরা যদি শোনে যে না আমি ভিডিও করছি, সেটা মন্দিরাকে সাপোর্ট করে, কখনো না। মন্দিরাকে সাপোর্ট করার আর কোনো কারণই থাকে না। ও ঘৃণিত তো ঘৃণাই থাকবে আমার ওর প্রতি, ওর আর সোমনাথ কোনো দিন না। এরা এর মাকে ব্রাত্য করে দিল, মানে মন্দিরার মাকে। কিন্তু যে এদের চরিত্র বিক্রি করেছে, বারবার বলেছে সোমনাথের সামনে মন্দিরা যদি অন্য পুরুষের সাথে শোয়, তাহলে সোমনাথের কিছু বলার থাকবে না। তাহলে মন্দিরা জানে তার স্বামী কেমন। আবার লাখর দালাল সোমনাথকে কোথায় নামিয়েছে, তার মানে ও জানে, যে মন্দিরা বলেছে বলেই জানে যে আমার বরের সামনে যদি পরপুরুষের সাথে আমি বেড শেয়ার করি, ইন্টুগুলুগুলো করি, বর দাঁড়িয়ে দেখলেও কিছু বলার ক্ষমতা নেই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এ যদি বলে যে মন্দিরার মাকে মন্দিরা না সোমনাথের কারণে মানতে পারছে না, আমি কিছুতেই বিশ্বাস করবো না, তাহলে তোকে না মানার অনেক কারণ ছিল। এবং সেটা জল জ্যান্ত তুই আর ওই ফারিয়া যেইভাবে মন্দিরাকে নোংরাতে নামাতে সাহায্য করে, মন্দিরা এমনি নোংরা, তোরা যেইভাবে ডান আর বা হাত হয়ে ওকে সেই নরকে পতিত করেছিস, সেখান থেকে সোমনাথ তো তোদের মুখ দর্শন করাই উচিত না। আমি তো এমনও শুনেছি ও বাড়িতে বসে বসে তোর ভিডিও দেখতো আর ডিপ্রেশনে চলে যেত, তাই না? তা তোকে ক্ষমা করেছে, ক্ষমা সুন্দর চোখে। তাহলে তুই তোর চাকরিটা আছে তো? আমার মনে হয় নেই, কারণ তুই তাহলে আগেই বলতিস যে মন্দিরা তার মেয়ের জন্মদিনে আমাকে নিমন্ত্রণ করেছে, কিন্তু আমি আমার এই বাড়ির কাজের জন্য যেতে পারছি না, বলতিস না? বলতিস কি না? এই যে আজকে জন্মদিনের উপর এত বড় বড় স্পিচ, যে নোংরা, যে অসামাজিক হয়, লৌকিকতা জানে না, অশিক্ষিত, আনকালচার এবং চরিত্র বিক্রেতা, আমাদের সমাজে একে কখনো মানে না। ওই স্বামী ওরাম বলেই মেনে নিয়েছে, তারপরেও আমরা চেয়েছি যে সুস্থ মতন সংসার করুক, যেটা আবার তুই চাসনি। সেইখানে তোকে নিমন্ত্রণ করেনি। এবং এই রকম আনকালচার, অশিক্ষিত, লৌকিকতা জানে না, অসামাজিক এবং চরিত্রহীনা তার বাড়িতে বসে মাংস ভাত খেয়ে আসিস, তাহলে তুই কত বড় বেবুসে, বুঝতে পারছিস তো? ও যদি পোলিও মাসি হয় সীমা, তুই হচ্ছিস পরকীয়ার কামরস পান করা একটা মহিলা। তোকে তারাই ডাকে যারা পরকীয়া করে কামরস ঝরায়, তাদের ওই কামরস তুই চেটে চেটে পরিষ্কার করিস। বাধ্য হলাম বন্ধুরা, কিছু মনে না করলেই আমি মনে করবো ঠিক আছে, কারণ এ ওকে পোলিও মাসি বলছে। পোলিও মাসি তো আমি বলবো অনেক ভালো, কিন্তু কামরস আস্বাদনকারী মহিলা কখনো আমাদের সমাজে ভালো হতে পারে না।
সেও পরকীয়ায় রতা, পরকীয়ার সম্পর্কে ওয়াকিবহল, পরকীয়াকে বিশ্লেষণ করতে পারে। তাই জন্যে তোকে মন্দিরা আর ক্যাতাকুরানি ডেকেছে, তাই না? তাহলে খুব বড় 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 ওয়াকলিং দিচ্ছিস, আজকে বলছিস বাবা তুই তো আগে আগে অভিশাপ দিতিস তোর থেকে তোর মেয়ে আরও হবে, তোর মেয়ে তোকে চোখে আঙুল দিয়ে দেখবে কী দেবে, আর তোর মতন হবে তোর মেয়ে। আজকে কে কমেন্ট করেছে তাকে তুই জ্ঞান মারাতে বসেছিস, একটা হিনাল যে মন্দিরা মা যেমন তার থেকে মন্দিরা বেশি, আবার মন্দিরার থেকে তার মেয়ে বেশি। এটা তো আমরা প্রতিবাদ করেছি, আর তুই তো বারংবার বলে গেছিস যে এটা হওয়ারই, মা যেমন তার থেকে মেয়ে তার বেশি। আজকে হঠাৎ করে ওই বক্তব্যের উপর তোর এত টিপ্পিনি কেন রে? বেবুসে হিনাল খুব জ্ঞান মারলি, জেনে শুনে জ্ঞান মার। তোর সাথে নাকি এত আলাপচারিতা, তাই একটু ফোন মেরে নিতিস, ও ভিডিও দিচ্ছে না বলে তো জেনে গেছিস যে ও কী শরীর খারাপ কি ভালো। অ্যাকচুয়ালি কী বলতো, ওই যাকে গুড়গুড়ি বলছিস ওর নোকের যোগ্য তুই না, ও কখনো নোংরামি করে না তোর গুড়গুড়ি বলতে। আর তুই যে একটা জল জ্যান্ত সর্বাঙ্গ সুন্দর একটা আপাহিজ, তুই আপাহিজ বলে খাজা গজা বলে তোর শ্বশুর শাশুড়ি জেনে গেছে বলে তোকে সাইড করে দিয়েছে। মানুষকে বডি শেভিং করবি, তোকে করবে না, তুই তো একটা ল্যাপা পোচা। তোর তো 36 তোর হবে না, 34-এ ব্রা দেখিয়েছিস, তো তোর সাইজ তো 34 না, যতই তুই ঢপ মার। মানে পুরুষদের উত্তেজনা সৃষ্টিকারী, পুরুষদের মধ্যে উত্তেজনা যেন আসে সেই রকম মেয়ে ছেলে তুই। তাহলে তুই কোনো অংশে মন্দিরার থেকে কম না। মন্দিরা একটা পুরুষের সাথে করেছে, আর তুই এরকম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের সব পুরুষের সাথে করেছিস ব্রায়ের সাইজ দেখিয়ে। তাহলে তুই কোন অ্যাঙ্গেল থেকে হিনাল তুই ভালো? আজকে তোর বলতে হচ্ছে যে এই জন্মদিনে এটা কেন করিসনি, ওটা কেন করিসনি, তোর শ্বশুর শাশুড়ি কেন আসেনি, তোর শ্বশুরের তোর পেটের রোগ আছে, ট্রিটমেন্ট হচ্ছে তো। অ্যাকচুয়ালি তুই না জেনে বসে গেছিস, তুই আর ওর ছোটো কাকি আর ওই ফারিয়া, তোরা হচ্ছিস পরকীয়ার রস আস্বাদনকারী মহিলা, যাদের বলেই ছিল সোমনাথ যে 5টা মহিলাকে আমি কখনো ক্ষমা করবো না, কিন্তু বিষাক্ত যে 5টার মধ্যে প্রথম মহিলা সেটা তুই, তোকে সোমনাথ ক্ষমা করেছে। আর এইটাই হচ্ছে মন্দিরার কথা মতন, যে না হলে ও আমাদের বিক্রি করে দেবে। তোর সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, নিম্নাঙ্গ উচ্চাঙ্গ, খাজ বিকাজ চিপা চাপা বিক্রি করে তুই খেয়েছিস মন্দিরাকে, খেয়েছিস না? বুঝতে পারছেন কতটা ক্রিটিক্যাল? মন্দিরা যা নোংরামি করেছে সেই নোংরামিতে রং মশলা সব কিছু মিশিয়ে ও আবার ফোরকাস্ট করেছে, পাবলিক করেছে, এবং সেটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে। তারপরে মন্দিরা ওকে মেনে নিয়েছে, ও দৌড়ে গিয়ে মাংস লাল লাল খাসির ঝোল খেয়েছে। তাহলে ও হচ্ছে পরকীয়ার কামরস আস্বাদনকারী মহিলা, যে গিয়ে বুঝিয়ে দিল যে আমার চাকরিটা যায়নি, চাকরিটা আবার হয়েছে বেলা। পলিও মাসি বলতে খুব ভালো লাগে। ও নোংরামি করছে না আমরা সবাই জানি, সন্দীপের সাথে সীমার কোনো রকম নোংরামি নেই। তোর এই সিক্রেট রুম সেখানে কী কী হয়, কিন্তু তুই শুধু যাসনি, তোর রিটার্ন টিকিট কাটার পরেও তুই রাত কাটিয়েছিস। এবার কি এবং কেন এবং কিভাবে রাত কাটিয়েছিস সেটা তো আমরা দেখিনি। তাহলে অন্যকে যখন কুলসিত করবি তখন ভাববি যে আমিও কুলসিত করার মতন কাজ করে এসেছি। তুই রাত কাটিয়েছিস ওই বাড়িতে, এবং তোর সোমনাথের প্রতি দুর্বলতা আছে, আর সেটা মন্দিরা বলে দিয়েছে দিভাই তুই আমার বরকে নিয়ে লুটোপুটি খা, ইন্টু গুলুগুলু কর, চাটাচাটি কর, আমার কিছু যায় আসে না, কারণ আমার হুল আর হুল আর হুল, সেই হুল ফুটানোতে আমি জ্বালাতনে জর্জরিত, তাই না? আর আমি বজ্জাত মেয়ে ছেলে। আজকে তোর মনে হচ্ছে জয়ীকে কেউ খারাপ বলে তোর সারগান ফেটে যাচ্ছে। অ্যাকচুয়ালি তোর এত কিছু বলার পিছনে কারণ হচ্ছে যে ওই যে রিয়াঙ্কা আর ওকে বলেছে বিষ্ণুকে, তোকে তো বলিনি, তোকে বলবে কেন? রিয়াঙ্কা বিষ্ণু বলে দিয়েছে যে আমরা এলে ওকে করবি না, আর বান্ধবী বলছে, কারণ দিদি বলছে না, তোকে ডাকবে, তোকে আবার ডাকবে, আবার যখন পরকীয়া করবে কামড়াস ঝরবে তখন তোকে চাটার জন্য ডাকবে, বুঝেছিস তো? এখন না, যাদের সাথে ওর ভাব রাখার তাদের সাথে রাখছে। আর শোন, পরিষ্কার করে বুঝে দিচ্ছি, মন্দিরা চালাক নেই, তোকে সোমনাথ আর মন্দিরা মিলে এইভাবে ঠান্ডা করে পাতলি গলিতে পাঠিয়ে দিয়েছে, মানে তোকে সাইড কাটিয়ে দিয়েছে, বোঝাতে পারলাম? তাহলে যেটা মন্দিরা করে চলেছে, তোর মুখে টাকা ঢিপিয়ে বল আর যাই ঢিপিয়ে বল, লাল লাল খাসির ঝোল খাইয়ে বল, তোর মুখটা ছিল জীবনের মতন বন্ধ করেছে। নাহলে এটা সমালোচনা না, এটা প্রশংসালোচনা। সমালোচনা বলে না, প্রশংসালোচনা, বুঝতে পেরেছিস? মানে তুই যেইভাবে বললি, মানে ওকে ক্লারিফিকেশান দিতে বলছিস আর তুই কিছু সংশোধন করতে বলছিস, তাহলে তুই কতটা ওর তলাচাটা একটা মহিলা, যেখান থেকে সীমাকে বলবো পলিও মাসি থাক না, থাক, পলিও মাসি অনেক ভালো ভদ্রসভ্য একটা সামাজিক চাকরি, আর তোর পরকীয়ার কামরস আস্বাদনকারী একটা মহিলা। খুব ভালো লাগে না লোকে বলতে? আগে দেখ সোমনাথের মা বাবা কোথায় গেছে, মুখটা কালো, তুই তো সব কালো কালো খুঁজে বেড়া। এই যে এখন তোর বলতে হচ্ছে ক্যাথা করে থাকে, ক্যাথার মা করে থাকে, ক্যাথার মা এখন ক্যাথা, এটাই তো স্বাভাবিক। তুই কেবে, তোকে চিনে গেছে ক্যাথা, পুরো ছেটে দিয়েছে, আর চিনে গেছে মন্দির আর সোমনাথ, তারা 1.5 ঘন্টা অপচয় করতো না, তোকে নগ্ন করে দিয়েছে
যা যা বলার তারা বলে দিয়েছে, তারপর ভালোবেসে চুমু দিল, মাথা ফাটিয়ে তারপরে মাংস ভাত খাওয়ালো, এইরকম আর কি একটা ব্যাপার। আগেকার দিনের রাজরাজারা জমিদাররা করতো, মেরে ধরে তারপর সেবা করতো। তোর সাথেও করেছে, আগে দেখে নে, তুই তো ভিডিও না দেখে ভিডিও করতে বসিস। গত বছর একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়েছে, এবছর যা দিয়েছে তার উপর তোর টিপ্পিনি, যা দিয়েছে ওর মা বাবা ভেবে চিনতে দিয়েছে। তোর মা বাবা তোকে কি দিয়েছে? সুশিক্ষা দিয়েছে, লৌকিকতা সামাজিকতা শিখিয়েছে, তাহলে ওই উপরের ওই দুজনের সাথে তুই সংসার করতিস। চলবে, এইটুখানি দিয়ে গেলাম, আর একটা ভিডিওর সাথে আসছি বন্ধুরা। তারপরে দেখ, তো পোলিও মাসির কামড়াসও তুই আস্বাদন করিস, নাহলে তোর এই কাজলদানি করে তুই ওই কুশকুড়ি সুপারি তারপর মৌসুমি বানিয়ে এরাম করে থাম মেনে দিই, সেটা হচ্ছে কাজল লতার থেকে তোর এই রিয়াকশান। চলো বন্ধুরা, লাভ ইউ অল।